সামনে পেছনে, সো ব্যস্ততার লিস্ট বলে শেষ করা যাবে না। আর উপস্থাপনা নিয়ে কাজ করছি, পাশাপাশি এখন একটু মডেলিংটাকে সিরিয়াসলি নিচ্ছি, কারণ ভিউয়ার্সরা চাচ্ছে আমাকে অ্যাজ এ মডেল আরো বেশি দেখতে। সো মডেলিংটাতে একটু সময় বেশি দিচ্ছি ইদানিং। মেইন ফোকাসটা কোন দিকে? অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে বলতে গেলে না, ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ আমার ফোকাস না চেঞ্জ হয়ে যায় কিছুদিন পর পর। যেমন ছোটবেলায় ছিল অভিনয় থেকে শুরু, তারপরে কখনো নাচ গান, এরপরে উপস্থাপনা, এখন মডেলিং। তো সব মিলিয়ে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি। কোনটাতে বেশি কমফোর্ট আপনি? অ্যাকচুয়ালি মেয়েরা যেমন রাধে চুলো বাঁধে, আমার ব্যাপারটাও ঠিক সেরকম। আমি যখন যে কাজটা করি তখন আমার টোটাল ভালো লাগা, ফোকাস সবকিছু কিন্তু ডেডিকেশন ওই কাজটার প্রতি থাকে। সো আই ফিল ভেরি কমফোর্টেবল। অ্যাক্টিং এ কখন দেখতে পাবো আপনাকে? এ ধরনের কোনো প্রস্তাব পেয়েছেন কিনা বা কাজ করতে চান কিনা সামনে? টু বি অনেস্ট, আমার শুরুটাই ছিল অভিনয়ের দিয়ে। আমি যখন অভিনয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, তখন আমি অনেক পুরস্কারও পেয়েছি। কিন্তু একটা সময় যাওয়ার পরে কেন যেন আমার কাছে মনে হলো আই এম নট রেডি ইয়েট। সো আর আসলে মন মতো চরিত্র এবং ভালো একজন ডিরেক্টরের কাজ, তো সব মিলিয়ে এখন পর্যন্ত ওরকম মন মতো কোনো স্ক্রিপ্ট বা কাজ আমি পাইনি। তবে অনেক অফার এসেছে, কিন্তু ইনশাল্লাহ সামনে হয়তো আমার মন মতো কাজ পেলে আমি করব। কোন ধরনের গল্প আপনি চুজ করেন? অ্যাকচুয়ালি গল্প সব ধরনেরই আমার ভালো লাগে, তবে সেই গল্পের মধ্যে মানে একঘেয়েমি ব্যাপারটা যেন না থাকে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা কিন্তু কোনো একটা সিনেমা দেখতে গেলে সেটার ফিউচারটা আগে থেকেই বলে দিতে পারছি যে এই মুভিটা হয়তো এরকম কিছু হবে। বাট হ্যাঁ, এখন অনেক চেঞ্জ এসেছে, নাটক বলি সিনেমা বলি। মাঝখানে একটু আহ, খারাপ সময় গিয়েছে আমাদের। সো হোপফুলি ফিউচারে আপনারা দেখতেও পারেন আমাকে। কোন ধরনের সময়টা খারাপ গিয়েছে যদি একটু বলতেন? সময় তো ভালো খারাপ সবই যায়, তবে আমাদের সিনেমার এবং নাটকের ক্ষেত্রে যেটা বলবো, ভাইরাল ব্যাপারটা ট্রেন্ডিং বলতে গেলে ট্রেন্ড কিন্তু আমি আপনি এবং আমরা সবাই মিলেই ব্যাপারটাকে তৈরি করেছি। এখন আপনি যদি নেগেটিভ বা পজিটিভ দুইটা ওয়ে ভাগ করেন, তাহলে দেখবেন পজিটিভ জিনিসগুলো ভাইরাল হচ্ছে, নেগেটিভ জিনিসটাও ভাইরাল হচ্ছে। এখন আপনি যদি পজিটিভ ওয়েতে, আপনার ভেতরে যদি সেই ধরনের ক্যাপাবিলিটি না থাকে যে আমি পজিটিভ ওয়েতে নিজেকে সবার কাছে পরিচয় করব, সো সেক্ষেত্রে আপনাকে নেগেটিভ ওয়ে ধরে নিতেই হবে। এবং অনেকে এরকম ডেসপারেটলি নিজেদেরকে ভাইরাল করার জন্য অনেক কিছু করছে, বাট আই এম নট ইন্টারেস্টেড, কারণ আমি বেশ অনেক বছর ধরেই কাজ করছি, বলা যায় ছোটবেলা থেকে আমার এটা একটা প্যাশন বলা যেতে পারে। সো সেই ক্ষেত্রে থেকে আমি চিন্তা করি পজিটিভ ওয়েতে, যখন আমি আমার ভেতরের যে প্রতিভা বা গুণ, যেটা সবার কাছে সমাদর পাবে বা সবার ভালো লাগা আমি অর্জন করে নিতে পারবো কোনো একটা স্পেসিফিক ওয়ে থেকে, সেটা উপস্থাপনা হতে পারে, গান হতে পারে, সেটা হতে পারে অভিনয়, এনিথিং। সো আপনার যখন সেই পিক টাইমটা আসবে, তখন আপনি অটোমেটিক্যালি সবার কাছে পরিচয় পাবেন। এবং এটাকে আসলে পরিচিতি বলতেই আমি পছন্দ করি। ভাইরাল ওয়ার্ডটা আসলে এখন মানুষ নেগেটিভ ওয়েতে বেশি নিয়ে নিয়েছে, যার কারণে এগুলো নিয়ে আসলে কথা বলা বা এই ধরনের কোনো কাজ করা, এটাকে আমি সাপোর্ট করি না। এবং আমি সবার কাছে রিকোয়েস্ট করব যেন আমরা ভালো জিনিসগুলো, ভালো কন্টেন্টগুলোকে শেয়ার করব, দেখব। পজিটিভ যত কাজ আছে সেগুলোকে ভাইরাল করার চেষ্টা করব, এবং নেগেটিভ যত জিনিস আমরা, যেটা আসলে আমাদের মধ্যে একটা ট্রেন্ড চলে এসেছে, একটা নেগেটিভ কিছু দেখলেই আমরা আমার ফ্রেন্ডদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। তো যার কারণে ওই পার্সনটা ভাবছে সে যেটা করছে সেটা হয়তো ভালো কিছু, এবং তাকে ফলো করে আরো অনেক মানুষজন সেম কাজগুলোই করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। তো এই জিনিসগুলোকে কাইন্ডলি অ্যাভয়েড করতে হবে। আপু,